হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠেছি, উঠে রান্নার জন্য চলে আসছি। তো আগেই উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চা বানানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে চা দিয়েছি। তারপরে এদিকে উনুনটা লেপে তো চলে আসছি রান্নার জন্য। তো এদিকে রান্না বসিয়ে দেব, তারপরে আবার অনেক বাইরের তো কাজ থাকে, তো সেগুলোও করে নেব। তো এখন এর জন্য রান্নাটা এদিকে বসিয়ে দিচ্ছি, কারণ কি এটা হচ্ছে গ্যাসের মতনই রান্না হয়, ঠিক আছে। যদি আমি বসিয়ে দিই জ্বালানি দিয়ে, তো জ্বলতেই থাকবে, একটু মাঝে মাঝে জ্বালানিটা ঠেলে দিতে হয়, তাহলে মানে ভালোই হয়, কোনো অসুবিধা হয় না। এদিকে আমি ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আবার বাসনগুলো রয়েছে, বাসনগুলো মাজার জন্য চলে আসছি। তো বাসনগুলো মেজে নিচ্ছে, আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, এদিকে তরকারি হয়ে গেছে। সব কাজ কিন্তু আমার ভাত বসিয়ে দিয়েও আমি করতে পারছি। এদিকে কমলি শাক রান্না করেছি, আর চিংড়ি মাছ দিয়ে তোমার কচুরলতি রান্না। তারপরে দেখো রান্না বান্না করে আবার চলে আসছি ঘরটা মোছার জন্য। তো আজকে বৃহস্পতিবার, ঘরটা না মুছলে পরে তো পুজো দিতে পারবো না, তার জন্য তো ঘরটা রেগুলারই মুছি কম বেশি। তো বৃহস্পতিবারটা একটু স্পেশালি হয় মানুষের, সবার জন্য, ঠিক আছে। তারপরে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ কি বৃহস্পতিবার লক্ষ্মীবার সবাই বলে, লক্ষ্মীবার, তারপরে বৃহস্পতিবারটা হচ্ছে সবাই মানে কম বেশি। তো এর জন্য ঘর পাল্টাতে হবে। তো আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে তো লোনাভূমি পুজো দেয়, বেশিরভাগ টাইম দেয় না, তো বেশিরভাগ টাইম আমিই দেই। ওদের যদি বলি দেয়, তো আমার যদি বেশি একটা ঝামেলা থাকে তখন ওরা পুজো দেয়। তো লোনা তো আবার বাড়িতে এনে, লোনা গেছে ওর পিসি বাড়িতে তারকনগরে। এইদিকে আমি দেখো স্নান করা হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি, তো স্নান করা হয়ে গেছে। স্নান করে তো চলে আসছি তুলসী গাছে জল দেওয়ার জন্য। তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি, আর এদিকে তুলসী গাছে যে মন্ত্র আছে তো সেটাও বলছি, আর ভূমি লোনাও জানে মন্ত্রটা, ওরাও জল ঢেলে দেয় মাঝে মাঝে। তোদেরকে বলি রেগুলার জল ঢালবি, শুধু রবিবারে জল ঢালবি না, আর রবিবারে তুলসী পাতা তুলতে নেই, জল ঢালতে নেই। তো ওই রবিবারটাই শুধু করে না, রেগুলারই করে কম বেশি। তো মনে থাকলে পরে, ওদের মনে না থাকলেও আমি মনে করিয়ে দিই। আর তুলসী গাছে জল ঢালা তো ভালো, স্নান করার পরে তুলসী গাছে জল ঢালা খুবই ভালো। তারপরে এদিকে দেখো আমি ওইদিকে সব কিছু গুছিয়ে নিয়ে, এদিকে ফুল তুলে তারপরে বাসনপত্র ধুয়ে নিয়ে চলে আসছি পুজো দেওয়ার জন্য। তো পুজোটাও দিয়ে নিচ্ছে এদিকে। তারপরে লোনা তো গেছে ওর পিসি বাড়িতে, লোনা আসবে। এদিকে লোনা গেছে 2 দিন হয়ে গেল, কারণ কি ওদের মঙ্গলবারে ছুটি হয়, তো মঙ্গলবারে গেছে, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আসবে। আর এদিকে ভূমিও গেছিলো আগের সপ্তাহে জেঠু বাড়িতে। তো আস্তে আস্তে তারপরে দেখো আমি এদিকে পুজো দিয়ে দিচ্ছি। পুজোটা আমার দেওয়া হয়ে গেছে এদিকে। আর রান্না করেছি সকালবেলা, তো ঠাকুমা আর ওর বাবা খেয়েছে, এদিকে আমিও খাইনি, এদিকে ভূমিও খাইনি। তারপরে দেখো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, তো এখনই পুজোটা দিয়ে এখনই খাওয়া দাওয়া করে নেবো। তারপরে দেখো এদিকে ভূমি খায়নি তো সারাদিনে, তো ভূমি পুকুরে স্নান করতে যাবে, তো আমি মানা করেছি দেখে বোতলটা ফেলে দিল। আর এদিকে ভূমি ভাত খেয়ে নিচ্ছে, আর এদিকে আমিও ভাত খেয়ে নেবো এখন। তারপরে দেখো এই পাখিটাকে নিয়ে আসছে, পাখিটাকে মাঠে খেলতে গিয়েছিল, তখন পেয়েছে, তারপরে ওকে একজন দিয়ে দিয়েছে, বলছে নিয়ে যা। নিয়ে আসার পরের থেকে এতটাই যত্ন করছে পাখিটাকে, এতটাই ভালোবাসছে কি বলবো। তারপরে দেখো নিয়ে আসছে, বলছে মাকে দুধ খাইয়ে দাও। তো দুধ রেখেছি, তো বলছে দুধ খাইয়ে দাও। এখন এইদিকে আমি ওকে দুধ খাওয়াচ্ছি, আর আমি তো জানি না একে কী খাওয়াতে হয়। তারপর কলকাতার ননদ ফোন করলো, বললো বৌদি ওকে ছাতু খাওয়াবে। তারপরে ও তো বলেছে রাত্রিবেলা যে ছাতু খাওয়াবে, তো আমি কালকে সকালের থেকেই ছাতু খাওয়াবো ওকে। আর এইদিকে দেখো এই পিসগুলো নেবে আছে, নাইটি নেওয়ার জন্য অর্ডার দিয়েছে, 3টে নাইটি নেবে, তো আমার ইমার্জেন্সি দিতেই হবে বানিয়ে। এইদিকে আবার লোনা গেছে পিসি বাড়িতে, তো রাত্রিবেলা আসবে। ওকে আবার আনতে যেয়ে আমার 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম সেই রাত্রিবেলা। ভাবছি যে নাইটিগুলো সেলাই করব, আর একটা নাইটি সেলাই করেছি, আর 2টো কেটে রেখেছি, ওই 2টো সেলাই করা হয়নি। তারপরে ওকে রেখেই আমি চলে আসছি, ও পরে একা একা চলে আসছে। তারপরে বাড়িতে এসে রান্নাবান্না করেছি, নাইটিটা সেলাই করেছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ